পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি দ্রুত যুদ্ধাবস্থার দিকে গড়াচ্ছে। কয়েকদিনের টানা সংঘর্ষে দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে বলেছে তারা কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে, যদিও কাবুল সংলাপের মাধ্যমে সমাধানের কথা পুনর্ব্যক্ত করেছে। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী সামরিক সক্ষমতার দিক থেকে পাকিস্তান স্পষ্টভাবেই এগিয়ে। পাকিস্তানের সেনাবাহিনীতে কয়েক লাখ সক্রিয় সদস্য রয়েছে, শক্তিশালী বিমানবাহিনী, আধুনিক ট্যাঙ্ক, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার তাদের বড় কৌশলগত সুবিধা দিয়েছে। চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ইসলামাবাদের সক্ষমতাকে আরও জোরদার করেছে। বিপরীতে ২০২১ সালে ক্ষমতা নেওয়ার পর তালিবান বিদেশি ফেলে যাওয়া কিছু সামরিক সরঞ্জাম পেলেও সেগুলোর রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নে সীমাবদ্ধতা রয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় তাদের প্রতিরক্ষা খাতও চাপের মুখে। মাঠ পর্যায়ের পরিস্থিতিতে দুই পক্ষই বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছে। পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, তাদের অভিযানে ২৭৪ জন আফগান যোদ্ধা নিহত এবং ৪ শতাধিক আহত হয়েছেন। পাকিস্তানের দাবি ৭৩টি চৌকি ধ্বংস এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এছাড়া ১১৫টির বেশি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করার কথাও বলা হয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই এখনও সম্ভব হয়নি। অন্যদিকে আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানি বারবার যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল এবং আফগানিস্তান সংলাপ চায়। তার দাবি, পাকিস্তান হামলা অব্যাহত রাখলে কড়া জবাব দেওয়ার সামর্থ্য তাদের আছে। তিনি আরও বলেন, তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি ইস্যুকে অজুহাত হিসাবে ব্যবহার করছে ইসলামাবাদ। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, আফগানিস্তান থেকে পাকিস্তানের অ্যাবোটাবাদ, সোয়াবি ও নৌশেরা শহরে ড্রোন হামলা চালানো হয়েছে। যদিও পাকিস্তান বলছে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে এবং প্রাণহানি ঘটেনি। বিশ্লেষকদের মতে এই সংঘর্ষের মূল কারণ সীমান্ত নিরাপত্তা, টিটিপি ইস্যু এবং পারস্পরিক অবিশ্বাস। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি পাকিস্তানে হামলা চালায়। অন্যদিকে আফগানিস্তান বলছে এটি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। বর্তমান পরিস্থিতিতে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে সামরিক সক্ষমতার দিক থেকে পাকিস্তান এগিয়ে থাকবে। তবে দীর্ঘমেয়াদী সংঘাত দুই দেশের জন্যই বড় মানবিক ও অর্থনৈতিক সংকট ডেকে আনতে পারে। এখন প্রশ্ন, উত্তেজনা কি সংলাপে থামবে নাকি সীমান্ত সংঘর্ষ আরও বিস্তৃত যুদ্ধে রূপ নেবে? দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য এ মুহূর্তে কূটনৈতিক সমাধানই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।